This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশ্বকবি লিখেছিলেন কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো। কিন্তু আজকের বাংলাদেশ দেখলে কি এই শব্দগুলো লিখতে পারতেন কবিগুরু রবীন্দ্রনাথ? কারণ স্নেহ মায়া ছেড়েই দিন, মানবাধিকার রক্ষার প্রশ্নে যে ন্যূনতম শিষ্টাচারটুকুও থাকা দরকার সেটাও হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আইন আদালতের তথৈব চ দশা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন করতে কোনো আইনজীবী আদালতে পৌঁছতে পারলেন না। নেপথ্যে মৌলবাদী সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। 26শে নভেম্বর চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন নাকচ হয়। তারপর নানা অজুহাতে পিছিয়ে যায় শুনানি। মঙ্গলবার শুনানি ছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। সেই অজুহাত দেখিয়েই হিন্দু সন্ন্যাসীর জামিন মামলার শুনানি পিছিয়ে দিল বাংলাদেশের আদালত। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। আজকে কোনো চিন্ময়ের কোনো কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে। চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে না, ফলে আরো অন্তত 1 মাস জেলে কাটাতে হবে হিন্দু সন্ন্যাসীকে। নেপথ্যে কট্টরপন্থীদের সন্ত্রাস। চিন্ময় কৃষ্ণের হয়ে লড়াই করার কথা ছিল আইনজীবী রমেন রায়ের। ওই আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মৌলবাদীরা। আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইনজীবী রমেন রায়। আমরা এটাও শুনেছি কি ওদের উপরে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, ওদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তো এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। জামিন পাওয়ার তো দূরের কথা, ওনার জন্য একজন লয়ার কোর্টে দাঁড়াতে পারে ওরকমও কেউ আসেনি। জামিনের ওকালতনামায় সই করায় রেগান আচার্য নামে আইনজীবীরও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগে বাধ্য করা হয়েছে অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিজামুদ্দিনকে। নিজামুদ্দিন অভিযুক্তদের হয়ে ওকালতনামা পেশ করতেন। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণের জামিন ঠেকাতে মরিয়া বাংলাদেশের প্রশাসনও। 114 জন আইনজীবীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। এই আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। এই আইনজীবীদের অনেকেই জখম, চলছে চিকিৎসা। প্রশাসন ও মৌলবাদী সন্ত্রাসের ভয়ে মঙ্গলবার অনেক আইনজীবী মোবাইল ফোন বন্ধ রাখেন। ঘটনা হলো, আইনজীবী না থাকলেও অভিযুক্তের আইনজীবী নিশ্চিত করার দায়িত্ব আদালতের। কাউকে না পাওয়া গেলে অ্যামিকাস কিউরি বা আদালত বান্ধব নিয়োগ করে দেওয়ার কথা। মানবাধিকার বাঁচাতে এটাই ন্যূনতম শিষ্টাচার। কট্টরপন্থীদের দাপাদাপিতে সেটাও ভুলল বাংলাদেশ। আমাদের ভারতবর্ষে যে নিয়ম হলো যে যদি কোনো অ্যাকিউজড সে কোনো আইনজীবী না পায় বা কোনো আইনজীবী না দাঁড়াতে চায়, তাহলে কোর্টে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির দ্বারা কোনো আইনজীবী ঠিক করে দেয়। যে কোনো সভ্য দেশেই এটাই প্রচলিত একটা নিয়ম। এই যে চিন্ময় প্রভু তিনি আইনজীবী পেলেন না, এইটা কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কেও কিন্তু প্রশ্ন তুলে দিল। এইটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা যিনি প্রধান বিচারপতি তার দায়িত্ব ছিল যে তিনি যাতে আইনজীবী পান সেটা ব্যবস্থা করা। একদমই বোঝা যাচ্ছে একটা কৌশল, কিন্তু যারা এটা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে যথার্থ কড়া পদক্ষেপ নেওয়া, এর লক্ষণও তো বাংলাদেশ নিচ্ছে। মুম্বাই হামলার আসামি পাক জঙ্গি আজমল কাসবের অপরাধের ছবি সহ প্রমাণ ছিল। শুধু 4 বছর কাসবকে আইনি লড়াইয়ের সুযোগ দিয়েছিল ভারত। আইনজীবীও পেয়েছিল কাসব। গোড়া থেকে কাসবের হয়ে লড়েছিলেন আব্বাস কাজমি। এটাই শিষ্টাচার। ভারত পারে, বাংলাদেশ পারে না। ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। বাংলাদেশ কেন লয়ার দিতে পারছে না, সেখানকার কেন দেওয়া হচ্ছে না, ভারত সরকার প্রশ্ন করবে, সেখানকার দূতাবাস প্রশ্ন করবে। সুতরাং দায়িত্ব ক্ষেত্রে ভারত সরকারকে নিতেই হবে। বিশ্বমঞ্চে আর কতটা নিচে নামবে ভারতের প্রতিবেশী? সুমন কল্যাণ ভদ্রর রিপোর্ট, TV9 বাংলা।
হিন্দুদের উপর হামলার ঘটনায় সরাসরি মোহাম্মদ ইউনূসকেই কাঠগড়ায় তুললেন শেখ হাসিনা। অডিও বার্তায় বাংলাদেশের অপসারিত রাষ্ট্রপ্রধানের অভিযোগ, গণহত্যার মূল চক্রী ইউনূস। নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি বৈঠকে যোগ দিয়ে ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার, সেখানেই শান্তির নোবেল প্রাপকের দিকে আঙুল হাসিনার। জ্বলছে বাংলাদেশ, সন্ত্রাস হিংসায় নজির করছে পদ্মাপাড়ের দেশ, বিপন্ন সংখ্যালঘুরা। সেই পরিস্থিতিতে এবার নীরবতা ভাঙলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অশান্তির জন্য সাফ দায়ী করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। হাসিনার অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে বাংলাদেশে। এর পিছনে ইউনূসকেই দায়ী করেন শেখ হাসিনা। তিনি বলেন, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্রদের সঙ্গে নিয়ে রীতিমতন পরিকল্পনা করে গণহত্যা চালাচ্ছেন। ওরাই এর মাস্টারমাইন্ড। আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা। সেখানেই সাম্প্রতিক হিংসার ঘটনায় ইউনূস সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। ইউনূস সরকারের আমলে বাংলাদেশে মৌলবাদীদের দাপট ও সংখ্যালঘু নির্যাতন মাত্রা ছাড়া আকার নিয়েছে, যা সাম্প্রতিকতম নজির ইসকনের সন্ন্যাসীদের ওপর হামলা। এই পরিস্থিতিতে হাসিনার অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা দেশ যাদের প্রতি পদে প্রতিবেশীর দিকে চেয়ে থাকতে হয়, যেমন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেও বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যায়, অথচ সেই দেশের একদল জনতা ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করতে ছাড়ছে না। ইউনূস প্রশাসন একেবারে চুপ, কিন্তু পতাকার অপমান ভারতীয়রা মানছেন না। প্রতিবাদে গর্জে উঠছে দেশ। ত্রিপুরার পর এবার মালদার ব্যবসায়ীরাও বলে দিলেন যে হোটেলে বাংলাদেশিদের নো এন্ট্রি। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমান, অথচ বাংলাদেশ প্রশাসন ঠুঁটো, চোখেও দেখে না, কানেও শোনে না। প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করে দিয়েছেন কলকাতার চিকিৎসক ইন্দ্রনীল সাহা, সেই প্রথম। তারপর ভাইরাল হয়েছে শিলিগুড়ির ইএনটি চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের চেম্বারের একটি নির্দেশিকা। তাতে স্পষ্ট লেখা, বাংলাদেশি রোগীদের সবার আগে ভারতীয় পতাকাকে প্রণাম করতে হবে, নচেত রোগী দেখা হবে না। আমি বলেছি যে আমার কাছে পরিষেবা নিতে হলে আমার ক্লিনিকে আমার জাতীয় পতাকাকে সম্মান করে, অভিবাদন করে বা প্রণাম করে ঢুকতে হবে, এবং যারা সেটা করতে রাজি হবেন না, যদি রাজি না হন, তাদের কাছেও বিকল্প আছে। তারা মেডিকেল কলেজে, যেখানে আমি সরকারি চাকরি করি, যেখানে আমি রোগী দেখতে বাধ্য, সেখানে এলেও আমি দেখে দেবো। ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন জানিয়ে দিয়েছে, কোনো বাংলাদেশি পর্যটককে ঘর দেওয়া হবে না, কোনো রেস্তোরাঁ বাংলাদেশিদের খাবারও সার্ভ করবে না। ত্রিপুরার পথে হাঁটছে মালদার হোটেল অ্যাসোসিয়েশনও। হোটেলে বাংলাদেশিদের ঢোকা নিষিদ্ধ করল মালদা জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। শুধু আবেগ নয়, মালদার হোটেল ব্যবসায়ীদের অন্য যুক্তি আছে। অনুপ্রবেশের ভয় তারা করছে সীমান্তবর্তী জেলার ব্যবসায়ীদের। অনুপ্রবেশ নিয়ে রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন হোটেল মালিকরা। স্পোর্ট ভিসা নিয়ে যে যারা ঢুকছে, তাদেরটাও কতটা বৈধ, তাদেরটা কতটা সঠিক, এবং এই মুহূর্তে অনেকভাবে দেখা যাচ্ছে যে অবৈধ পাসপোর্ট নিয়ে ঢুকে যাচ্ছে। তারা সন্ত্রাসবাদী কিনা আমরা বুঝবো কী করে? এইভাবে এরকমভাবে কিন্তু অনেক অনুপ্রবেশ হচ্ছে, অনেক অনুপ্রবেশকারীরা আসছে। তো আমরা সেই রিস্কটা নিতে এই মুহূর্তে চাইছি না। আগে বাংলাদেশের পরিবেশ শান্ত হোক, সব কিছু ঠিকঠাক হোক, তারপর আমরা আগামী দিনে হয়তো তাদেরকে অ্যালাউ করতে পারি। কিন্তু ইতিমধ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে, এবং শুধু তাই নয়, এই বিষয়ে তারা জেলা প্রশাসনের সঙ্গেও বসতে চলেছে। ত্রিপুরা মালদার দাওয়াইয়ে নিশ্চিতভাবেই বিপাকে পড়বেন বাংলাদেশিরা। বর্তমান পরিস্থিতির মধ্যেও চিকিৎসা করাতে বাংলাদেশিদের ভরসা ভারতী। আমি ক্যান্সার পেশেন্ট, আমি বাংলাদেশ নওগাঁ থেকে সরোজগুপ্ত হসপিটাল কলকাতাতে এসেছিলাম। সবসময় আতঙ্কেই থাকি আমরা একটু। যে দেশ নিজের নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, তাদের এত হম্বিতম্বি বা কিসের? প্রসেনজিৎ সুব্রতর রিপোর্ট, TV9 বাংলা।